কি বললি? দিদি বদলে গেছে? দিদি আর আগের মতন শয়তানি করে না, ও স্মৃতিশক্তি চলে গেছে। জানি না কেন আমি কথাগুলো বিশ্বাস করতে পারছি না, কারণ আমি দিদিকে খুব ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি। আর তোরা যাই বলিস, এই সিদ্ধান্তটা কিন্তু ঠিক হয়নি। তুই বোধহয় ভুলে যাচ্ছিস কত কাঠ খড় পুড়িয়ে দিদির বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করেছিলাম, তারপরে দিদি জেলে গেছিল। তোরা সবকিছু মেনে নিতে পারলেও আমি কিছুতেই মানতে পারছি না এই ব্যাপারটা। এই যে এই কথাটাই বলে বলে আমার না গলা শুকিয়ে গেল। না ঈশান না গৌরী কেউ আমার কোনো কথা শুনতেই চাইছে না, কোনো কথা পাত্তাই দিচ্ছে না। যখন এরা বিপদে পড়বে তখন বুঝতে পারবে। শৈলমা কি করে বিপদে ফেলবে আমাদের মেজো কাকিমণি? শৈলমা তো নিজেই বিপদে আছে, একদম ছেলে মানুষ হয়ে গেছে, তারাকে ভরসা করে আছে। এরকম একজন অসহায় মানুষকে আমরা কি করে দূরে ঠেলে দিই? আর পিসিমণির তো এখন নিজের ইভেন কোনো সেও নেই, যাকে একটা টাইম নিজের সব থেকে বড় শত্রু মনে করতে এখন তার ভরসাতে আছে। আমি তো বললাম এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দিদি এ বাড়িতে না থাকলেই ভালো হয়। নিজের শত্রুকে দুধ কলা দিয়ে পোষার কোনো মানে হয় না। ওভাবে বলিস না দেবু, হাজার হোক ও তো তোর দিদি, ওর ওপর একটু ভরসা করে দেখ। আমার মন বলছে মায়ের কৃপায় ও আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে। আমরা সবাই মিলে যদি ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখি, দেখবি সব ঠিক হয়ে যাবে সব। তুমি বা এত জেদ কেন করছো দেবতনু? বাড়িতে তো সবাই কদিন দেখেছে শৈলমাকে, নিশ্চয়ই মনে হয়েছে যে শৈলমাকে বাড়িতে রাখা যায়, কোনো রিস্ক নেই। আরো না হয় কটা দিন রেখে দেখা যাক না। কি হয়েছে চিকু বাবু, তুমি এরকম করছো? কিছু লাগবে তোমার? না দরকার নেই। আই চিকো, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ, আর তুমি বৌদির সাথে ঠিক করে কথা বলছো না কেন? আগে তো সারাক্ষণ বৌদি বৌদি বৌদি, সবকিছু তো তোমার বৌদিকে দরকার পড়তো, এখন কি হয়েছে? আরে বাবা, তখনকার ব্যাপারটা আলাদা ছিল, এখন চিকু বড় হয়েছে। আর তোমরা ওর দিকটা একটু বোঝো, ওর তো একটু স্পেস দরকার নাকি? সারাক্ষণ কি তোমাদের আঁচল ধরে ঘুরবে নাকি? আমার ঘরটা কোন দিকে বলো তো? যাও গৌরী, একটু ঘর দেখিয়ে দাও চিকুর। হ্যাঁ চলো আমি দেখিয়ে দিচ্ছি। ছোটকা, কি মুখটা গম্ভীর করে আছো বলো দেখি, ছাড়ো না এসব। এতদিন পর এসছো, কোথায় একটু হই হুল্লোড় করবো তা না, সকাল থেকে মুড অফ করে বসে আছো। পলা কোথায়? পলা পলা হ্যাঁ ছোটকা, এদিকে এদিকে। সূর্য কবে আসবি? কোথায় ও? আরে ও তো এখন এখানে থাকে না ছোটকা, বাইরে থাকে, আর কবে আসবে কোনো ঠিক নেই। আসবে আসবে, এবার আসতে হবে, কারণ সূর্য এলে রূপম আসবে, আর তারপর এরা দুজন চার মূর্তি এক হলে তবেই না আসর জমবে। ভয় পেও না বন্ধু, তোমার কোনো ভয় নেই। আগে যখন তুমি এই বাড়িতে ঢুকেছিলে তখনও তো ওরা তোমাকে দেখে ভয় পেয়ে গেছিল, তেমন এরাও এখন দেখে তোমাকে ভয় পেয়ে গেছে। ওরা তো এখনো জানে না যে তুমি কত ভালো, ওরা পরে বুঝবে। ঢাম ঢাম রাগ করে, ঢাম 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 ঢাম। ধুত, ঠাম ঠাম রাগ করবে কেন? ঠাম ঠাম তো তোমায় কত ভালোবাসে। এবার থেকে তুমি ঠাম ঠামকে মা বলে ডাকবে, কেমন? আর যে এসেছে সে তোমাকে দিদি বলছিল আর ঠাম ঠামকে মা বলছিল, তাহলে কি তোমরা দুজন ভাই বোন, আমার আর দাদার মতো? ভাই ঢাম ঢাম। তারা, ও তারা, একটু শুনে যা তো। আমি যাই বন্ধু। না 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 না, তোমার কোনো ভয় নেই, আমি এক্ষুনি চলে আসবো। তুমি এখানে কি করছো? সারাক্ষণই তারার সঙ্গে বসে থাকলে জীবনে তোমার স্মৃতি ফিরবে না, কিচ্ছু মনে পড়বে না। এসো এসো আমার সঙ্গে, এসো আমার সঙ্গে, আমার সঙ্গে এসো। কি হচ্ছে শৈল? হ্যাঁ, আর কতদিন লাগবে তোমার সব মনে পড়তে? কোথায় ভাবলাম তুমি ফিরে এসছো, আবার সব নতুন করে শুরু করবো, তা না। তোমার তো দেখছি কোনো হুঁশই।
শোনো 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 আমার কথা শোনো। দয়া করে এইসব ছেলে মানুষই ছেড়ে এবার নিজের মধ্যে ফেরো, ভেতরের ওই শৈলটাকে জাগাও। চেষ্টা করছো যাও, আমি যাবো না। বন্ধ। শৈল, আমার ধৈর্যের একটা সীমা আছে, একটার পর একটা দিন পেরিয়ে যাচ্ছে। কি হয়েছে? কি মেয়েটা চিৎকার করছে কেন? কি করেছো তুমি? যেটা করা উচিত হুঁশ ফেরবার চেষ্টা করছি। সবকিছু জোর খাটিয়ে হয় না, তুমি যত জোর করবে ও তত ক্ষেপে যাবে। আর ওর যদি স্মৃতি ফিরেও আসে তাহলে তোমার পাপ কাজেও সঙ্গী হবে না। থামো, শৈলই আমার শেষ আশা ভরসা। একবার যখন ও হাতের মুঠোয় চলে এসছে তখন আমি আবার ওর ভেতরের শৈলটাকে জাগিয়ে তুলবো। তাহলে আমি চাইবো ওর যেন জীবনের স্মৃতি ফিরে না আসে। তোমার এত সাহস! তুমি আবার ঠামঠামকে মারতে যাচ্ছিলে? তোমাকে বারণ করেছিলাম না? চলে যাচ্ছে আমার হাতটা, ছাড়ো। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, মেরে ফেললো আমায়। আর ঠামঠামকে মারবি মারবি? কি করলে তুমি? এটা কি করলে? বাড়ি আমি আবার কি করলাম? তুমি তো ঠামঠামকে। চুপ করো, পাকা মেয়ে কোথাকার। ওহ, তুমি দুষ্টু করেছো দাদা, তাই তোমার এরকম হয়েছে। আর কখনো এরকম করবে না। কি হলো? এত চেঁচামেচি কিসে? তোমার মেয়েকে সামলাও, দেখো কি করেছে হাতটা আমার। বাড়ি তুমি চুপ করো। দেখি ছোট দাদু, দেখো কি হাতের কি অবস্থা? ডাক্তারবাবু, ডাক্তারবাবু শিগগির এসে দেখো ছোট দাদুর কি হয়েছে। ওকে নিয়ে যাও এখান থেকে। শুনি আমার ওই অবস্থা, ও কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে নয়। এ বাড়িতে এসে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। ও মা গো, মনে হচ্ছে হাতটা এখান থেকে কেটে বাদ দিলে বোধহয় আরাম হবে। কি হলো, ডাকছো কেন আমায়? দেখো আমার হাতটা কি হলো, দেখো একবার। কই দেখি। হে কি, কি অবস্থা হয়েছে হাতের? তোমার মেয়ে করেছে, ওর জন্য এই অবস্থা আমার। মানে? তুমি চুপ করো। শান, ওনার হাতে কি হলো দেখতো। তুমি তুমি একটু এদিকে এসো, বসো এখানে বসো। মা গো, চলে যাচ্ছে পুরো। কি ব্যাপার বলো তো, এক্স্যাক্টলি কি হয়েছে? এভাবে তারার উপর রাগ দেখাচ্ছেন। আমি তো এটাই বুঝতে পারছি না তারা এত বড় ক্ষতটা করবে কি করে। ছোট দাদু খারাপ কিছু নিশ্চয়ই করেছেন, তাই এরকম হয়েছে। এটা তারই শাস্তি। নিয়ে যাও ওকে, ওকে দেখলে আমার ভয় করছে। হাতটা খুব ভয়ানক অবস্থা হয়েছে। শোনো না, তুমি তুমি শান্ত হয়ে বসো, আমি আমি একটা ইঞ্জেকশন দেবো, তোমার ব্যথা কমে যাবে, ঠিক আছে? একটু দাঁড়াও। ওইটুকু বাচ্চা মেয়ের এত ক্ষমতা কি করে হতে পারে? আমাকে এইভাবে শাস্তি দিল, আশ্চর্য। আরে আবার হাতের কি অবস্থা? ইঞ্জেকশন দিয়েছি, ঘুমোচ্ছে, কিন্তু ইনফেকশন খুব খারাপ অবস্থায় আছে। আমি বুঝতে পারছি না এতটা স্প্রেড কি করে করলো। ইনফেকশনটা খুব একটা পুরনোও নয়, তো অদ্ভুত ব্যাপার। ছাড় তো, এত ভাবিস না। যেমন দিদি তেমনি বাবা, নিশ্চয়ই কিছু একটা হয়েছিল, সেটা কি নেগলেক্ট করেছে, ব্যাস বড় হয়ে গেছে ঘাটা। এভাবে বলো না, আমরা এতদিন পর বাড়িতে এলাম, আর বাড়িতে এসে এভাবে কাউকে নিয়ে সমালোচনা করাটা কিন্তু ঠিক নয়। আমি তো বরং দেখতে পাচ্ছি যে পলার গৌরী এই কয়েক বছরে পুরো গিন্নিবানি হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত দিক সামলাচ্ছে। আমরা যখন যাই তখন পলার কতই বা বয়স। আর আমার মনে আছে গৌরী যখন এসেছিল একদম বাচ্চা মেয়ে ছিল।
ভাবা যায় সেই বাচ্চা মেয়ে এখন কিনা বাড়ির কর্ত্রী। ও তখন থেকেই সবকিছু সামনে রাখতো গো। আর এখন ও শুধু তারার মা নয়, সবার মা। সত্যি বাবা, কতদিন পর বাড়িতে এলাম, মনে হচ্ছে যেন নিজের জায়গায় ফিরে এলাম। বাবা, মনে হচ্ছে যেন এতদিন জলে ছিলে তুমি। ওই রকমই জল ছাড়া মাছের মতো ছিলাম। এখন সবার কাছে এসে মনে হচ্ছে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। আর ওই দেশে কথা বলে সুখ আছে, হ্যাঁ, বাংলা বলাই প্রায় ভুলে গেছিলাম জানো তো। শুধু ঘরের মধ্যেই 4টি কথা বলতাম। আমার কিন্তু সত্যি খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো, কারণ দিদিও তো এখন খুব একটা কথাবার্তা বলে না। এই এখানে আমি, পলা আর গৌরী, আমার খুব ভালো লাগছে। চিকু বাবু কই গো? চিকু বাবুকে তো দেখছি না। ডাকো ডাকো, চলে আসবে। ডাকছি। চিকু বাবু, ও চিকু বাবু, শিগগির নিচে এসো। চিকু বাবু। ও মা, সাড়া দিচ্ছে না কেন বলো তো? দেখেছো, এতবার করে গৌরী ডাকছে, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। আবার অশুভতে মেয়েটা শুরু করেছে কিন্তু। ছোট কাকিমণি, রাগারাগি করো না, আমি দেখছি, দাঁড়াও। ডাকো তো। আর মুক্তা, তোর ব্যাপারটা কি বলতো? মানে বাড়িতে সবার তো হয়ে গেল, তুই কবে বিয়ে করবি? যাতা বড় না, এখন বিয়ে টিয়ে দেখ, চুপ করে তো খালি বাজে কথা বলতে থাকে। বাবা, মুক্তা তো লজ্জা পাচ্ছে কবে থেকে? ও তো খুব স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। মা, এটা কার ফোন? মুক্তা বোধহয় ফোনটা ফেলে গেল। দেখ তো বলা, দেখে ফোন করছে। শুভ্রা? শুভ্রা নামে আবার ওর কোন বান্ধবী? কি রে, শুভ্রাটা আবার কে? এই নামের তো কোনো বান্ধবীকে তো চিনি না। আচ্ছা মুশকিল, আমি কি আমার বান্ধবীদের সব লিস্ট তোকে দিয়ে রেখেছিলাম যে কে কখন ফোন করবে তার নাম ধরে তুই সবাইকে চিনে রাখবি? ভুলভাল কথা বলার একটা লিমিট থাকে পলা। ওজো, মুক্তার আবার কি হলো? এইভাবে কথা বললো কেন? ছোটকা, তোমরা বলছিলে না যে চিকু অনেক বদলে গেছে? শুধু চিকু নয় গো, মুক্তাটাও অনেক পাল্টে গেছে। দিন দিন একটা অসভ্য তৈরি হচ্ছে। আমি একবার দেখি চিকু কি করছে। গৌরী তো অনেকক্ষণ গেল ডাকতে, এখনো এলো না। ও চিকু বাবু, চিকু বাবু, কি হয়েছে? চিকু বাবু, তুমি এখানে? তুমি নিচে চলো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে। এখন আমি যেতে পারবো না, আমার ঘরে একটু কাজ আছে। আচ্ছা, তুমি এরকম কেন করছো চিকু বাবু? তুমি এসে থেকে আমার সঙ্গে ঠিক করে কথা বলছো না, রাগ হয়েছে? না গৌরী, রাগটা কিচ্ছু করেনি। একা একা থেকে না পুরো আনসোশ্যাল হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না জানো। 10 বার ডাকলে একবার সাড়া দেয়। কেন এমন করছো চিকু বাবু? নিচে সবাই কত আনন্দ করছে, মজা করছে, আর তুমি এখানে আলাদা কেন? আর তোমার জন্য আমি একটা প্রিয় জিনিস বানিয়েছি, এসো দেখবে, এসো। চলো না, চলো না, চলো না, যা বলেছিস। এসো না চিকু বাবু, এসো, দেখো আমি কি বানিয়েছি। তোমার খুব প্রিয় জিনিস, তোমার প্রিয় আম মাখা। দেখি, হাঁ করো তো। না না, আমি আম্মাকে ডাম্মাকে খাই না। এই চিকু, এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কোথায় যাচ্ছ? এই সবটা আমার জন্য? হ্যাঁ তো, তবে একদিনে কিন্তু সবটা খেও না, পেট খারাপ করবে। বৌদি অসম হয়েছে কিন্তু, আর একটু দাও না। আমি আসছি। তুমি কি আমার কাকা? তোমার বাবা আমার বাবা এর কাকা? আচ্ছা, আমার মা তো তোমায় চিকু বাবু বলে ডাকে, তাহলে আমিও কি তোমাকে চিকু বাবু বলেই ডাকবো? না। আচ্ছা, তুমি হুয়া না ছাড়া কিছু বলো না কেন? তুমি আমার সঙ্গে খেলবে? আমার কাছে অনেক গেমস আছে, আমি দাদা বন্ধু খেলবো, তোমাকেও নেব আমাদের সঙ্গে। খেলবো না, আমার কাজ আছে। তোমার কি কাজ গো?
তুমি যাও না, আমাকে বিরক্ত করো না, আমি কাজ করব। তুমি বললে না তো কি কাজ করবে? আমাকে দেখাও তুমি কি কাজ করবে। কি হলো দেখাও, বড়রাও তো অনেক কাজ করে, তা তুমিও কি অনেক বড়? উফ, বড় বেশি প্রশ্ন তোমার। এখন যাও, পরে বলবো, এখন আমার কথা বলার সময় নেই। চল। ও কাকা, না এখন না, এখন না, না এখন না, যাও। গরিব করে সব কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? আবার কান্নাকাটি শুরু করেছো, কি হয়েছে? কিছু হয়নি। হ্যাঁ, কিছু যে হয়নি সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমার বেস্ট ফ্রেন্ড তোমার আম্মাখা খায়নি, সেটাকে রিফিউজ করেছে, আর সেই দুঃখে তুমি এখানে কান্নাকাটি করতে শুরু করেছো, কি তাই তো? গৌরী, তুমি কি পাগল হয়ে গেছো? একটু প্র্যাকটিক্যাল হও। আরে বাবা, চিকু এখন বড় হচ্ছে, ওর এইসব বয়সে মনে নানা রকম পরিবর্তন হয়। আগে যে জিনিসগুলো ভালো লাগতো সেগুলো যে এখনো ভালো লাগবে তার তো কোনো মানে নেই। এর মধ্যে চিকু বাবু এত বড় হয়ে গেল যে আম্মাকা পর্যন্ত খাবে না, বৌদির সঙ্গে ঠিক মতো কথাও বলবে না। তুমি বলো, চিকু বাবু কতদিন পর ফিরেছে, আর ফিরেও ঠিক করে কথা বললো না আমার সঙ্গে। বৌদির সঙ্গে কথা বললে কি ওর মান চলে যাবে? গৌরী, ব্যাপারটা কি হচ্ছে বলো তো, জানো তো? যে চিকুও বড় হচ্ছে কিন্তু তুমি আর বড় হচ্ছ না। গৌরী, সব কি ছেলে মানুষই করছো বলো দেখি। মানে আমার এবার কি চিন্তা হচ্ছে জানো তো, যে একদিন আমাদের তারা, আকাশ, চিকু এরা সবাই বড় হয়ে যাবে, কিন্তু তুমি না সেই বাচ্চাই থেকে যাবে। কি শুরু করেছো বলো তো গৌরী? ঠিকই বলেছো তুমি, একদিন আমাদের মেয়েটাও এরকম বড় হয়ে যাবে গো। এখনই আমাকে পাত্তা দিচ্ছে না, কোন দিন বলবে আমি ওর মাই নই। গৌরী, গৌরী কি বলছো তুমি এগুলো? তারা এইটুকুনি একটা মেয়ে, কি অকারণ চিন্তা করছো গৌরী? আমার সব গেল গো, আমার সব গেল, তারাও গেল, চিকু বাবুও গেল, কি করব? গৌরী, 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 আমার কথাটা শোনো গৌরী। কোথায় গেল, কে গেল, সবাই এখানেই আছে। গৌরী, আমার না মনে হচ্ছে তোমাকে এবার একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। মানে সিরিয়াসলি এবার আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। গৌরী, এই ছেলে মানুষগুলো এবার বন্ধ করো, একটু ম্যাচিওরড হও। শোনো, আমাকে একটু বেরোতে হবে, তুমি প্লিজ একটু নর্মাল বিহেভ করা শুরু করো। আরে আবার কাঁদছে, কি হলো? কি রে, গৌরী এমন মুখ করে বসে আছে কেন? প্লিজ তোর বৌদিকে একটু বোঝা, ওর না মাথাটা খারাপ হয়ে গেছে। গৌরী, আমি বেরোচ্ছি এবার। এই গৌরী, কি হয়েছে গো? কি হয়েছে? কিছু না, ছাড়ো তোর কথা। শোনো না, তুমি আর এখন এরকম কান্নাকাটি করো না। আমি দেখি, তোমার সাথে না আমার একটু দরকারি কথা আছে গো, আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি কথা? মুক্তার না বিশেষ কেউ আছে জানো তো, যে মুক্তাকে দিন রাত ফোন করে, আর ফোন এলেই না মুক্তা হয় আমাদের সামনে থেকে সরে যায়, নয়তো ফোনটা কেটে দেয়। কি এমন কথা থাকতে পারে বলো তো রোজ রোজ? আর ও না আমাদের থেকে কিছু লুকাচ্ছে, বুঝলে তো? আমাদের সামনে কেন কথা বলে না? এই কথাটা যে আমিও ভাবিনি এমনটা নয় গো, আমারও সন্দেহ হয়, কিন্তু এই বিষয়ে তো আমরা কথা বলেছি। তুমি কি নতুন কিছু জানতে পারলে? হ্যাঁ গো, ওই জন্যই তো তোমাকে বলতে এলাম। ও না ফোনে যেই নাম্বারটা সেভ করেছে সেটা শুভ্রা বলে ওঠে, কিন্তু আমার মনে হয় ওটা শুভ্রা নয়, শুভ্র। আমরা হয় বুঝতে ভুল করছি, নয়তো ও ইচ্ছে করে শুভ্রকে শুভ্রা বলে লিখে রেখেছে। তুমি ঠিক জানো তো? হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। মুক্তা দিদি কি লুকোচ্ছে, কোনো বিপদে পড়েছে কিনা আমাদেরকে তো জানতেই হবে। আর পলা দিদি, তুমি মুক্তা দিদিকে একটু চোখে চোখে রেখো, বুঝেছো? কি করি বলো তো বন্ধু, তুমি তো খেলতেই পারছো না। দাদা রেগে গিয়ে বলছে আমাদের সঙ্গে আর খেলবেই না। তাহলে কি হবে বন্ধু?
কি আবার হবে? আমাদের দুজনকেই খেলতে হবে। দুজনে কি খেলবো? এক কাজ করি, আমরা ফলহারিণী পুজো খেলি। আমি মা ঘুমটা কালী সাজি, আর তুমি আমার হাতে ফল দেবে, কেমন? এসো আমার সঙ্গে। দাঁড়াও। বসো, হাত পাতো। কি করছে কি ওরা? কি আবার খেলা? ওদের কি খেলা শেষ আছে? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100 রকমের খেলা খেলে। এবার হাত জোর করে বলো, মা আমার কর্মফল গ্রহণ করো। তারপর এই ফলটা আমার হাতে দাও। মা, আমার কর্মফল গ্রহণ করো। কি হলো বন্ধু? কি শৈলমা এরকম করছে কেন?